তামিম ইকবালের শারীরিক অবস্থা প্রসঙ্গ। অবস্থার উন্নতি হওয়ায় সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। তবে একেবারে ঝুঁকিমুক্ত নন সাবেক তিনি। সুস্থ হয়ে উঠতে ব্যক্তিগত জীবনের কিছু অভ্যাস পুরোপুরি বদলাতে হবে তামিমকে। নিজের হার্ট অ্যাটাকের বিষয়টি এখনও মেনে নিতে পারছেন না তিনি। মমিনুর রিপনের রিপোর্ট। সাভারের কেপিজি হাসপাতাল থেকে মঙ্গলবার ঢাকার এভার কেয়ারে আনা হয় তামিম ইকবালকে। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তবে মানসিকভাবে এখনো নিজের অবস্থা মেনে নিতে পারছেন না সাবেক এই অধিনায়ক। তাই তার জন্য একজন মনোবিদ নিয়োগ করা হয়েছে বলে জানান তামিমের চিকিৎসক। সাইকোলজিক্যালি অ্যাকসেপ্ট করতে পারতেছে না যে এইটা হবে, ওইটা সে কল্পনা করেনি। বাট এটা কিন্তু অনেক ইতিহাস আছে, অনেক খেলোয়াড় মাঠে খেলার সময় মারা গেছে এবং অজ্ঞানে পড়ে গেছে, এরকম অনেক ইতিহাস আছে। যেমন শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনই বাড়ি ফেরা হচ্ছে না তামিমের। আর মাঠে ফেরা নিয়ে এখনই চিন্তা করার সুযোগ নেই। অন্তত 3 মাস পর্যবেক্ষণে থাকার পর তার ফিজিও চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই খেলার সিদ্ধান্তটা নেওয়া হবে। তবে তার আগে ধূমপান ছাড়তে হবে তামিমকে, থাকতে হবে নিয়ন্ত্রিত জীবনযাপনের মধ্যে। যখন হার্ট অ্যাটাক হয় অথবা হার্টের মাসেল ড্যামেজ হয়, তখন বলি আপনার গেম খেলবেন কিন্তু কম্পিটিশন খেলতে পারবেন না। যখন কম্পিটিশন খেলবেন তখন মাথার মধ্যে একটা স্ট্রেস থাকে, সেই স্ট্রেসের কিছু হরমোন সিক্রেশন হয়, সেই হরমোন হার্টকে হুইপ করে চাবুক মারে, তখন হার্ট ইরেগুলার বিহেভ করে। ক্রিকেটে ফিরবে কি ফিরবে না সেটা আমরা 3-4 মাস পরে অ্যাসেস করে, আমরা কার্ডিয়াক টিম বসে, ফিজিও বসে ওদের অ্যাসেসমেন্ট করে তারপর বলবো। বাট ইট রিকোয়ার্স টাইম। আপাতত বিপদমুক্ত হলেও ঝুঁকিমুক্ত নন তামিম, তাই তাকে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকের। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।